আজ আমি পটলের একটা জিভে জল আনা অন্যরকম নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সম্পূর্ণ নিরামিষ এই পটলের রেসিপিটি কিন্তু একদম ফাটাফাটি রকমের স্বাদ, বানিয়ে নেওয়াও খুবই সহজ। পটলের তো অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন বন্ধুরা, আমার চ্যানেলেও পটলের অনেক রকমের রেসিপি দেয়া রয়েছে, কিন্তু এই রেসিপিটা একটু হলেও অন্যরকম স্বাদ, একটু নতুন। এই লোভনীয় রেসিপি বাদাম পটল কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে ভিডিওর শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এখানে আমি 8 পিস পটল নিয়ে নিয়েছি বন্ধুরা। পটলগুলোকে একটু অল্প করে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে দুদিকে মুখ দুটো চিড়ে চিড়ে দিয়েছি যাতে খুব ভালো করে মশলা ঢুকে যায়। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু নুন মাখিয়ে মিনিট 5 জন্য রেখে দেব। আমি হলুদ দেব না বন্ধুরা, শুধু নুনই মাখাবো। হলুদ দিলে পটল ভাজার সময় পটলের তেলটা কিন্তু একটু কালো কালো হয়ে যায়, তাতে কিন্তু রেসিপির কালারটাও দেখতে ভালো লাগে না। আপনারা চাইলে এখানে একটু হলুদও ব্যবহার করতে পারেন। মিনিট 5 এরকম নুনটা মাখিয়ে রাখলে পটলগুলো একটু নরম হয়ে যাবে, ভাজার সময় আমার সুবিধা হবে। সবগুলো আমি নুন মাখিয়ে নিলাম। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এই রেসিপি আজকে সর্ষের তেলে করছি বন্ধুরা, আপনারা যে কোনো তেলেই করতে পারেন। সাদা তেল দিয়ে করলেও কিন্তু খারাপ হবে না। তেল গরম হয়ে গেলে এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো বেশ কিছুটা সময় ধরে সুন্দর করে ভেজে নিতে হবে। পটলগুলো খুব মচমচে করে ভাজার দরকার নেই, মোটামুটি এইভাবে লাল লাল করে ভাজা হলেই চলবে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। পটলগুলো সব তুলে নিয়েছি। এবার পটল ভাজার তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নে 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। ফোড়নটা আমার একটু রেডি হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব বন্ধুরা। মশলা তৈরির জন্য মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত, আর ওই চামচেরই আমি 3 টেবিল চামচ চীনাবাদাম নিয়ে নেব। এগুলো যে চীনাবাদামটা ভাজা আমাদের কিনতে পাওয়া যায়, সেটাই খোসা ছাড়ানো অবস্থা, সেই চীনাবাদামই আমি এখানে ব্যবহার করলাম বন্ধুরা। আপনারা চাইলে এখানে কাঁচা বাদামকে শুকনো খোলায় ভেজে একটু খোসা ছাড়িয়ে এইভাবে নিয়ে নিতে পারেন। পটলের পরিমাণ অনুযায়ী এটা আপনারা কম বেশি করে নেবেন। এবার আমি এটা শুকনো অবস্থায় আগে ভালো করে একটু গুঁড়ো করে নেব। সুন্দর করে এইভাবে গুঁড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আমার স্বাদ মতো 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে এটা একটা সুন্দর মিহি পেস্ট আমি তৈরি করে নেব। সুন্দর পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এদিকে ফোড়নটাও কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা একটু বন্ধ করে দিয়েছিলাম। এবার আমি ফোড়নের মধ্যে যে পেস্ট করলাম মশলাটা সেটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু মশলাটাকে আমার কষিয়ে নিতে হবে। এবার এর ওপরে আমি দিয়ে দেব বন্ধুরা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। আমি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু অফ ক্যামেরায় জল অ্যাড করেছি, না হলে নিচে লেগে যেতে পারে মশলাটা।
যে কোনো নিরামিষ দিনে এইভাবে আপনারা পটলের এই রেসিপি করে খেয়ে দেখবেন বন্ধুরা, কতটা লোভনীয় হয়, দুর্দান্ত লোভনীয় হয় পটলের এই বাদাম পটল রেসিপি। আর হাতের কাছে তো এই সামান্য জিনিস আমাদের থাকেই, এই সামান্য জিনিস দিয়েই, সামান্য উপকরণ দিয়েই অসামান্য রেসিপি কিভাবে তৈরি করা যায় সেগুলোই কিন্তু আমি প্রত্যেক দিন আপনাদের সামনে শেয়ার করি। মশলা কষাতে কষাতে বাদামের আর পোস্তর এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এবার এর ওপরে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে একটু কষিয়ে নেব। এমন একটা মশলা প্রচুর সময় ধরে কষানোর কোনোই দরকার নেই, একদম জিভে জল আনা রেসিপি বন্ধুরা, জিভে জল আনা। পটলের রেসিপি তো আপনারা অনেক রকমের খেয়েছেন, আমার চ্যানেলেই অনেক রকমের পটলের রেসিপি দেওয়া আছে। এটাও একটা নতুন রেসিপি আমি আপনাদের সামনে শেয়ার করছি। ভীষণ লোভনীয়, দুর্দান্ত স্বাদের এই রেসিপি। এটা আপনারা ভাত বা রুটি, পরোটা বা ফ্রায়েড রাইস, পোলাও যে কোনো আইটেমের সাথেই কিন্তু এটা আপনারা খেতে পারবেন। চাইলে আপনারা ঠাকুরের ভোগেও এটা দিতে পারবেন, যেহেতু নিরামিষ। একটু নুন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। করে মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ পটল ভাজতে ভাজতে কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এই গ্রেভিতে কিন্তু একদমই ঝোল ঝোল ভাব থাকবে না, একদম গায়ে মাখা মাখা। একটু পরিমাণ মতো জল দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে আরও কিছুটা সময় সিদ্ধ হতে দেব। মিনিট দুয়েক আমি ঢাকা চাপা দিয়ে সুন্দর করে একটু সিদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু এবার তেল আলাদা আলাদা হয়ে যাচ্ছে আর মশলা একদম পটলের গায়ে মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু একদমই অপশনাল, যেহেতু নিরামিষ, তাই আমি সামান্য স্বাদ ব্যালেন্সের জন্য ব্যবহার করলাম। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন বা প্রত্যেক দিন দেখেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম ভিডিও আমি আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার বাদাম পটল রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে দিন, জাস্ট জমে যাবে একদম। আজকের এই বাদাম পটল রেসিপি কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আর ট্রাই করলে কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আজ তাহলে আসি, আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।